হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম দারুণ এক রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ ইলিশ মাছ আর কচু পাতা নিয়ে নিয়েছি। আর ভাবছো কী বানাবো হচ্ছে কচু পাতা দিয়ে ইলিশ ভাপা। তা কচু পাতাগুলো কালকে তুলে রেখেছিলাম, তাই একটু সামান্য হলদে ভাব হয়ে গেছে, কিছু হবে না। আমি কচু পাতাগুলোকে কুটে নেব। কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার কচু শাকগুলো আমি একটা কড়াইয়ের ভিতরে গ্যাস জ্বালিয়ে কড়াইতে সামান্য অল্প করে একটু তেল দিয়েছি। এবার তেলের ভিতরে যেই তেলটা গরম হবে তখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা এপিট ওপিট নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নাড়াচাড়া করে এরপরে আমি কচু পাতাগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে বেশ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখবে যখন বেশ নরম হয়ে যাবে একদম কচু পাতাগুলো। আমি কিন্তু এখানে নুন দিইনি, যেহেতু নুন দিলে মনে হয় নুনটা পরে দেবো আর কি। দেখো এদিকে হয়ে গেছে। এরপরে দিলাম আমি নুনটা দিয়ে আবারও আর একটু কষিয়ে নেব। আর একটু হলুদ দিলাম। আর রান্নায় হলুদ না পড়লে না ভালো লাগে না। তোমরা চাইলে দিতেও পারো হলুদ, কোনো অসুবিধা নেই। আবার ভালো করে বেশ নাড়াচাড়া করে নিলাম। কষিয়ে দেখো একদম কড়াই থেকে কিন্তু ছেড়ে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি। নিয়ে এবার কচু পাতাগুলো তুলে নিয়ে ঠান্ডা করে বেটে নিয়েছি। এবার এই কড়াইতেই আমি কিন্তু আবারও একটু তেল দিলাম। দিয়ে কালো জিরে সম্বরা দিলাম। এবার দিয়ে যে কচু পাতার পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার মিক্সির বাটিতে আর সামান্য একটু জল দিয়ে ঢেলে দিলাম। দিয়ে তাহলে একটু গ্রেভিটাও হবে। এবার আমি সব মাছগুলোকে সাজিয়ে দেব একদম সুন্দর করে। আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আর একটু নুন দিয়ে দিলাম, কারণ যেহেতু জল পড়েছে সামান্য একটু নুন দিতে হবে, না হলে ভালো লাগবে না। এবার উপর থেকে বেশ খানিকটা কিন্তু কাঁচা সর্ষের তেল দিলাম, যেহেতু তেল ছাড়বে। এবার গ্যাস সিম করে 10 থেকে 15 মিনিট হতে দেব। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে, একদম তেল ভাব হয়ে গেছে। আর একদম গ্রিন ভাবটা এসছে। এর উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবারও তোমার 2 থেকে 3 মিনিট হতে দেব। তারপরে আমি নামিয়ে নেব। আর এটা সম্পূর্ণ কিন্তু ঢাকা দিয়ে রান্না করবে। মাছটা কিন্তু এতেই সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর সেই সাথে আমার চ্যানেলটি ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।